পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদ তৈরি হবে না, বলছেন চরমোনাই পীর। মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত, বাড়িঘরে ভাঙচুর, লুটপাট। ফখরুলকে ইসলামী আন্দোলন মুখপাত্র, ফ্যাসিবাদের দোসর বলেই ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন না। এবং সর্বশেষ জানাবো, রোববার খুলছে না মাইলস্টোন, কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত সোমবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর ফ্যাসিবাদ তৈরি হবে না, বলছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ তৈরি হবে না, জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে, তাহলেই একটি সুন্দর দেশ গঠন হবে। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, 15 বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অনিরাপদ করে রেখেছে। স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পায়তারা করছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, 5ই আগস্টের পর দেশ গঠনের জন্য সংস্কার প্রয়োজন বলে ঐকমত্য তৈরি হয়েছে। সেই সংস্কার হতে হবে রাষ্ট্রের কাঠামোতে, আইনে এবং রাজনৈতিক দলের চরিত্র ও সংস্কৃতিতে। রাষ্ট্রের কাঠামো আইনি সংস্কারের কাজ কিছুটা অগ্রগতি হলেও রাজনৈতিক চরিত্র ও সংস্কৃতিতে তেমন কোনো পরিবর্তন আসে নাই। চরমোনাই পীর বলেন, চাঁদাবাজি কোনো অর্থে কমেনি, সন্ত্রাসও কমেনি, বরং রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে। মিটফোর্ড হাসপাতালের সামনে যে বর্বরতায় মানুষকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে জনতা ফুঁসে উঠেছে স্বাভাবিক কারণেই। জনতার সেই প্রতিবাদকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বর্বরতাকে আড়াল করে ফেলা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কর্মীদের অপরাধের দায়ভার দল হিসেবে আপনাদের বহন করতে হবে। চাঁদাবাজরা বিএনপির সঙ্গে সম্পৃক্ততা দেখিয়ে জনতার কাছ থেকে চাঁদা দাবি করে, তাই জনতার ক্ষোভ বিএনপির প্রতি হবে, এটা স্বাভাবিক। জনতার এই প্রতিবাদকে প্রতিপক্ষ না বানিয়ে দলের ভেতরে থাকা অপরাধীদের চিহ্নিত করুন। মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত, বাড়িঘরে ভাঙচুর, লুটপাট। পাবনায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হাদিস প্রামাণিক নামের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে দুপুরে ওই এলাকায় 4 থেকে 5টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিহত হাদিস প্রামাণিক সাথিয়া উপজেলার তলট গ্রামের শকুল প্রামাণিকের ছেলে। তিনি বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামের জামাই। তিনি শ্বশুরবাড়ি এলাকাতেই থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, নিহত হাদিস প্রামাণিক নতুন মসজিদের পক্ষের সমর্থক ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উত্তেজিত লোকজন প্রতিপক্ষের 3-4টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান বলেন, ফোর্স নিয়ে ঘটনাস্থলে আছি। শুক্রবারের ঘটনায় আহত একজনের মৃত্যুর পর গ্রামে ফের সহিংসতা ছড়ায়। অন্তত 3টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। কয়েক বছর আগে বেড়া উপজেলায় পুরনো মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে একটি ঝামেলা হয়। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিন সহ কয়েকটি পক্ষ কিয়াম পড়ার পক্ষে অবস্থান নিয়ে নতুন মসজিদ নির্মাণ করেন। সম্প্রতি এই মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু একই গ্রামে 2টি মসজিদ নির্মাণে আপত্তি জানায় আরেকটি পক্ষ। এই নিয়ে শুক্রবার সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় ওই পক্ষ। এ সময় হাসুয়া, ট্যাটা ও লাঠি নিয়ে উভয় পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। সবশেষ একজনের মৃত্যু হলো। ফখরুলকে ইসলামী আন্দোলন মুখপাত্র, ফ্যাসিবাদের দোসর বলেই ঘোষণা দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলনকে বিতর্কিত করার জন্য আপনারা বক্তব্য দিচ্ছেন। কারা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর ছিল জনগণ তা জানে। আপনারা ফ্যাসিবাদের দোসর বলেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন না, আন্দোলনে নেই বলে ঘোষণা দিয়েছিলেন। জুলাইয়ের ফসল বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের মনে হয় ভুলে গেছে দাবি করে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, আপনারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় সনদ এখনও দিতে পারেনি। জুলাই যোদ্ধাদের গলায় ফাঁসির দড়ি রেখে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়া কোনোভাবেই উচিত হবে না। চলতি জুলাই মাসের মধ্যেই শহীদ ও আহতদের সনদ এবং জুলাই ঘোষণাপত্র দিতে হবে। জুলাই সনদে মাদ্রাসার ছাত্রদেরও স্বীকৃতি দিতে হবে। গাজী আতাউর রহমান বলেন, জুলাই আন্দোলনের 1 বছর পার হতে না হতেই ঘুষ বাণিজ্য বেড়ে যাওয়া আশঙ্কাজনক। রাষ্ট্রের কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা শুদ্ধতা ফিরিয়ে আনতে পারলেন না।
তাহলে কি জুলাই আন্দোলন ব্যর্থ হবে? আমরা এই আন্দোলন অভ্যুত্থান ব্যর্থ হতে দেব না। বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা 16 বছর ফ্যাসিবাদ দ্বারা নির্যাতন হয়েছেন, কিন্তু জনগণের আস্থা আপনাদের উপর নেই বলে জনগণ আপনাদের আন্দোলনে সাড়া দেয়নি। ছাত্রদের উপর জনতার আস্থা ও বিশ্বাস ছিল বলেই জনগণ ছাত্রদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সভাপতির বক্তব্যে 24 জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, জুলাইয়ের আহত যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করে তাদের সুস্থতার জন্য রাষ্ট্র থেকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অভ্যুত্থান হয়েছে, কিন্তু আজও দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়নি। স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসররা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তাদের তালিকা তৈরি করে বিচারের মুখোমুখি করতে হবে। শহীদ সাজিদুর রহমানের বাবা শাহজাহান ভূঁইয়া বলেন, আমার ছেলে সাজিদুর রহমান জুলাই সংগ্রামে অংশগ্রহণ হয়ে শাহাদত বরণ করেছে। 1 বছর পার হয়ে গেল, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমার ছেলের খুনিদের এখনো বিচার দেখতে পাইনি। এখনো সমাজ থেকে বৈষম্য দূর হয়নি, সংস্কার হয়নি। কেউ কেউ আবার নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছেন। কি হবে এসব নির্বাচন দিয়ে? এমন নির্বাচন আমরা চাইনি। আমরা খুনিদের বিচার দেখতে চাই। রোববার খুলছে না মাইলস্টোন, কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত সোমবার। বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত হবে সোমবার বিকেলে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম চালু করব। শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানা হবে। তবে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি যেন দীর্ঘস্থায়ী না হয়, সেটি আমাদের প্রধান অগ্রাধিকার। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর আমরা প্রথমেই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েছি। কারণ এমন এক ভয়াবহ ঘটনার পর শিক্ষার্থীদের মনে যে ভয়, আতঙ্ক ও অস্থিরতা তৈরি হয়েছে, তা সময় ও সহানুভূতির মাধ্যমে কাটিয়ে উঠতে হবে। আমরা অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করেছি এবং ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে ক্যাম্পাসে পুনরায় স্বাভাবিক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস শুরুর তারিখ নিয়ে আমরা হুট করে কিছু ঘোষণা দিতে চাই না। রোববার থেকে ক্লাস শুরুর বিষয়ে আগে একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও বাস্তব পরিস্থিতির পর্যাপ্ততা বিবেচনায় আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করছি সোমবার পরিস্থিতি ও প্রস্তুতি মূল্যায়ন করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে গত 21 জুলাই রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার সময় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা চরম আতঙ্কে পড়ে যায়। তাদের স্বাভাবিক অবস্থায় ফেরাতে এবং শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালাতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক তথ্য দেওয়ার জন্য কলেজ চত্বরে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। কন্ট্রোল রুম থেকে প্রতিদিনের তথ্য হালনাগাদ করে জানানো হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।